আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina। মান yahdihillahu ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج إلى آخره. وقال الله تبارك وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة. وقال الله تبارك وتعالى في موضع آخر لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. وقال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. وقال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا يولد على الفطرة فأبواه يحودانه وينصرانه ويمجسانه. وقال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته إلى آخر. আলহামদুলিল্লাহ, तमाम तारीफ ও প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করেছেন। আর আমাদেরকে দুনিয়ার বুকে সৃষ্টি করার পরে এইভাবেই না ছাড় দিয়ে আমাদেরকে সিধা রাস্তা দেখানোর জন্য কমবেশ 1,24,000 পয়গাম্বর মাবুস করিয়েছেন। সেই মহান আল্লাহর একবার আমরা সবাই তারিফ করি আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম বর্ষিত হোক तमाम বারগুজিদা ফেরেশতাদের উপর, तमाम আম্বিয়া کرامের উপর, খুসুসান আমাদের আখিরি নবী নামে নামে ইসমে গিরামি, জিনার জড়িয়েতে আজকে আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি। তাই সেই আখিরি পয়গম্বরের প্রতি একবার আমরা সবাই দরুদ ও সালাম পাঠ করি। সবাই পাঠ করে নেই আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমাস কম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরব্বানে আইজাম, বুজুর্গানে দিন, দিনী মিল্লি ভাই, শিশু বাচ্চারা, আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত নিয়ে আজকে কিছু কথা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তাআলার নেয়ামত, নেয়ামত কাকে বলে, নেয়ামত কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন ইনসানকে যে নেয়ামত গুলো দিয়েছেন, যদি একজন মানুষ তার নিজের শরীরের নেয়ামতটা যদি গিনতি করা শুরু করে দেয়, মাসকে মাস যাব, দিনকে দিন যাব, মাসকে মাস যাব, বছর যাব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামতের কোনো শেষ নাই। আপনি কোন নেয়ামতটা আল্লাহ রাব্বুল আলামিনের মানে কম মনে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন দুইটা চোখ দিছে, এটা একটা আল্লাহর তরফ থেকে বিরাট বড় একটা দান, একটা নেয়ামত। যার দুইটা চোখ নাই তাকে যে জিজ্ঞাসা করেন দুইটা চোখের কি মূল্য। নেয়ামত নিয়ে কিছু কথা তুলে ধরার চেষ্টা করবে ইনশাআল্লাহ। যার দুইটা হাত নাই, এই যে দুইটা হাত, এটা আল্লাহর তরফ থেকে বিরাট বড় একটা দানীয় জিনিস, এটা একটা নেয়ামত, এটা একটা নেয়ামত। তদরূপ এরকম মাথার থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত বাহিরে, এরকমই ভিতরে ভিতরে যে কত ধরনের কত আযাব পর্যা কিভাবে আছে,
এটা আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত। যখন একজন মানুষের সোনোগ্রাফি করে নাই বা আল্ট্রাসাউন্ড করে, এমআরআই করে, যখন কোন জায়গা কি আছে একটা জিনিসের জন্য একজন মানুষ চলবার নিগা পায় না, এই জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে নেয়ামত। তো আল্লাহ রাব্বুল আলামিন ইনসানে কত ধরনের কত নেয়ামত দিছে, এই নেয়ামত যদি একজন গিনতি করা শুরু করে দেয়, গিনা সম্ভব না। মুরব্বানে আইজাম, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, এত ধরনের নেয়ামত দেওয়ার পরেও আরো সবচেয়ে বড় নেয়ামত যেটা আল্লাহ রাব্বুল আলামিনের, সেটা হলো তিনার আখিরি পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতি হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। এর চেয়ে বড় নেয়ামত আরো আরো কি হইতে পারে? আরো আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, এটা একটা নেয়ামত করতেছি। আরো আল্লাহ রাব্বুল আলামিনের নেয়ামত, এই যে আমাদের ঘরে ছেলে মেয়ে, ছেলে সন্তান, এটা একটা বিরাট বড় নেয়ামত। একজন মানুষ বিয়ে শাদী করছে, 10-12 বছর হয়ে গেছে গা, তার ঘরে ছেলে সন্তান নাই। তাকে যে একটু জিজ্ঞাসা করেন, তার বাড়ির উদাসী, তার বাড়ির যেটা যেটাকে বলা উদাসী, তাকে জিজ্ঞাসা করেন তার তার পরেশানিটা কিরকম, তার কেমন লাগতে আছে। আলহামদুলিল্লাহ, যার ঘরে বাচ্চা আছে তো আছে, আর যার ঘরে নাই, ছেলে কিংবা মেয়ে যার ঘরে নাই, বিয়ে শাদী করবার নিগা জামানা গুজরে গেছে গা, তাকে যায় জিজ্ঞাসা করেন তারপরে তার পরেশানি, তার কষ্ট কি পরিমাণ হইতেছে, সে মুখ দিয়ে বয়ান করতে পারতেছে না। কিন্তু এই নিয়ামত, এটা একটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। ছেলে মেয়ে আওলাদ, এটা হলো দুনিয়ার জন্য একটা জিনাত, এটা দুনিয়ার জন্য একটা জিনাত। কিন্তু এই ছেলে কিংবা মেয়ে দুনিয়ার জন্য জিনাত। যদি জিনাত কাক বলে, মানে বাড়ির একটা সৌন্দর্য। আলহামদুলিল্লাহ, মেলাদিন পরে মসজিদে আসছি, এই যে আপনারা প্রার্থনা না গাইছেন, মসজিদে দেখতে খুব ভালো লাগতেছে। তো ধরুন একটা বাড়ির যদি মানে বাচ্চা কাচ্চা না থাকে, কোনাই ছেলে না থাকে, বাড়িটা কিন্তু উদাসী উদাসী দেখা যায়, মানে বাড়ির কারোরই মানে মনে ওরম একটা শান্তি আসে না, এটাকে বলা হয় জিনাত। কিন্তু আরেক জায়গা ফিরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আওলাদ এটা হলো ফিতনা। আল মালু অল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই আয়াতে আরেক জায়গাতে আছে, আওলাদ আর মাল দৌলত এটা হলো ইনসানের জন্য একটা ফিতনা। কিন্তু যদি ওই সন্তানটা ইসলামী নিয়ম নীতি হিসেবে যদি পারওয়ারিশ করা যায়, তাহলে ছেলেটা কি হয়, ওটা বাড়ির জন্য জিনাত, দুনিয়ার জন্য জিনাত, আখিরাতের জন্য জিনাত। আর যদি ওর ইসলামিক শরীয়ত মোতাবেক ওই বাচ্চাটার পারওয়ারিশ না করা হয়, তাহলে ওটা হয় ফিতনা। মুরব্বান আইজাম, মাল দৌলত, ছেলে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন একবার বলছেন এটা হলো জিনাত, আরেক জায়গাতে বলছেন এটা হলো ফিতনা। ফিতনা তো বুঝেই গেছেন, যদি তা ঠিকভাবে পারওয়ারিশ না করা যায়, ছেলে কিংবা মেয়ে মানে সন্তান, আবার যদি মাল দৌলত যদি তার হেফাজত না করা যায়, তাকে ঠিক ঠিক জায়গা মতন খরচ না করা যায়, তাহলে ওটাও একটা ফিতনা। আর মাল দৌলত কামাই করার উপলক্ষে একজন মানুষ হালাল হারামের কোনো বাসকুস করতেছে না। তো মুরব্বান আইজাম, ছেলে সন্তানের পারওয়ারিশ এটা কিভাবে করা যায়, এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। একটা বাচ্চা যখন পয়দা হয়, তখন বাচ্চাটা ফিতরাতে ইসলামের উপরেই পয়দা হয়। একটা বাচ্চা যখন জন্ম হয়, তখন বাচ্চাটা ফিতরাতে ইসলাম মুসলমান হয়েই পয়দা হয়। তারপরে বাচ্চারা মুসলমান থাকে বা না থাকে, বাচ্চারা ইহুদি হয় না নাসরানি হয় না মাজুসি হয়, ওই বাচ্চাটার গার্জিয়ান, তার সরপরস্ত, তার বাপ মা যাই, ওই বাচ্চাটা ইহুদি বানায়, ওই বাচ্চাটা মাজুসি বানায়, ওই বাচ্চাটা নাসরানি বানায়। বাড়ির পারওয়ারিশ, মহল্লার যেটা চাল চলন, ওই চাল চলন বাচ্চারা যা শিখানো হইতেছে, বাচ্চারা তাই শিখতেছে। আর একটা বাচ্চার পারওয়ারিশের টাইম হইলো তার জন্ম থেকে নিয়ে 2.5 বছর পর্যন্ত। এই 2.5 বছরের ভিতরে যদি বাচ্চার পারওয়ারিশ না করা গেল, তাহলে ভাববো একটা ই করে আছে, বলে বাচ্চারা এখন ছোট আছে, কিছু বড় হইলে হারে তারপরে ধমক দেওয়া যাবো। এই 2.5 বছর পরে ওই বাচ্চার পারওয়ারিশ করা সম্ভব না। এখন শুরু করে আমরা সাইড দিতেছি, শুরু করে বাপ মা আমাদের আদর করতেছে,
বলে ছোট বাচ্চা ওইটুক ভুল করছে, না ছোট বাচ্চা ওইটুক ভুল করছে, এটা তো আমরা কবার নিকে পাইলাম। ওই দিনকে যেদিনকে হাবড়ে পারছে, হাঙ্গুর পারছে, আর একটা গান্দা জিনিস কুরকের গু নাইবা কেতো টেতো নিয়ে মুহে দিছে, তখন তো আপনি কইছেন আকা আকা থু থু ফালাই দাও, তখন তুমি বুঝছে। তাহলে আর বাকি জিনিসগুলো আমরা বুঝিলাম না। মানে এটা একটা কথা কইলাম, তখন যদি ব্যাক জিনিসগুলো বুঝান গেছে, কোয়া গেছে, তাহলে ওই সময় এই জিনিসগুলো কোয়া যায় নাকি? তো একটা বাচ্চার পারওয়ারিশ সময় হলো জন্ম থেকে নিয়ে 2.5 বছর। এর ভিতরে যদি বাচ্চার পারওয়ারিশ না হয়, যদি বাচ্চা হাতের থেকে ছুটে যায়, তাহলে ওই বাচ্চাটা কন্ট্রোলে নিয়ে আসা খুবই কঠিন হয়। মুরব্বেন আইজাম, বাচ্চা যদি ইসলামিক নিয়ম নীতি হিসেবে যদি পারওয়ারিশ না করেন, তাহলে কিন্তু এর দ্বারা আপনার কোনো ধরনের কোনো আশা থাকবে না, আর কোনো আশা থাকতেও পারে না। আর যদি একটা বাচ্চা ইসলামিক নিয়ম নীতি হিসেবে যদি পারওয়ারিশ করে যান, তাহলে ইনশাআল্লাহ আজকে ওই বাচ্চার জড়িয়েতে আজকে এই দুনিয়াতে আপনার ইজ্জত, আখিরাতেও আপনার ইজ্জত। কেমন করে? ওই বাচ্চাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস তিনি বলে গেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও আলাদুন সালিহুন ইয়াদউ লাহু। যখন একজন মানুষ ইন্তিকাল হয়ে যায়, মারা যায়, মরে যাওয়ার পরে ওর নামে ওর নেকির কোনো ধরনের কোনো রাস্তা থাকে না, সবকিছু বন্ধ হয়ে যায়। নেক আমল করার রাস্তা একবারে বন্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ নবী ফির বলছেন 3টে দরজা খোলা থাকে, তার মধ্যে একটা সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া এই মসজিদটা একজন বানায় দিছে, নাইবা আপনারা 10 টাকা পান, 20 টাকা পান, মামবানা লিল্লাহি মসজিদান ইবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সাদকায়ে জারি হিসেবে এই মসজিদটা যখন বানাইছে আল্লাহ খুশি করার জন্য, আল্লাহ মামবানা লিল্লাহি মসজিদান, যাই মসজিদে আল্লাহ খুশি করার জন্য, আল্লাহ রাজি করার জন্য এক প্যাকেট সিমেন্ট কিনে দিল, নাইবা কিছুই নেই কে 10টা টাকা দান করছে, এই মসজিদটা যারা সাদকায়ে জারি হিসেবে বানাইছে, কাউ দেহানের জন্য কোনো ধরনের কোনো কিছু করা নেই কে, এটার মধ্যে মানুষ নামাজ পড়বো আর সব পাবো, বা হয়তো মসজিদ মানে সবের খাতিরে, তাহলে এদিকে সাদকায়ে জারি হিসেবে এটার সওয়াবটা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ আপনি পাবেন। তদ্রুপ সাদকায়ে জারি হিসেবে মসজিদের সামনে একটা কল লাগাই দিছে, একটা কুয়া খুঁজে দিছে, নাইবা একটা ওযুখানা বানায় দিছে, ওদের থেকে মানুষ যতদিন ওযু করবো, নামাজ পড়বো, ওই সওয়াব পাই থাকবো। নাইবা একটা কিতাব লিখে দিয়ে গেছে, ওই কিতাবের থেকে যতদিন মানুষ ফায়দা হাসিল করব, নিজে পড়বো, স্বজনে রাইজে তারা বুঝাবো, ওটার সব ওই পাই থাকবো। আর একটা হলো আওলাদুন সালেহুন, নেক আওলাদ। নেক আওলাদ যখন আব্বা আমার জন্য হাত তুলে দোয়া করবো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই আওলাদের দোয়ার বরকতে রাব্বুল আলামিন কিয়ামতের দিন কালকে তাকে মাফ করব। আর ওই আওলাদের ওই ছেলে কিংবা মেয়ের দোয়া পাবার চাইলে তাহলে আজকে কি করা লাগবো? আজকে ওই ছেলে মেয়ে ইসলামী তারবিয়ত, ইসলাম শরীয়ত মোতাবিক তা কিছু পারওয়ারিশ দেওয়া লাগবে। আর সেই পারওয়ারিশটা, এটা আমাদের ভুল ধারণা, এই মুক্তবে পাঠাইলে যে ইসলামিক পারওয়ারিশ বাচ্চা পাবে, এটা আমাদের ভুল ধারণা। 500 টাকা করে ফিস দিয়া প্রাইভেট স্কুলে দিলি মাসে মাসে আমাদের বাচ্চার পারওয়ারিশ এই প্রাইভেট স্কুলের মাস্টার করে দিবে, এটা আমাদের ভুল ধারণা। নাইবা 1000 টাকা ফিস দিয়ে প্রাইভেট স্কুলে দিলি হারে মাস্টাররা পারওয়ারিশ করবো না, এটা আমাদের ধারণাটাই ভুল। বাচ্চার পারওয়ারিশ প্রথমে তার মা, বাচ্চার পারওয়ারিশ প্রথমে তার মা, তারপরে তার বাবা, তারপরে কিছুগুলো চরিত্র ব্যবহার ক্যারেক্টার যেটা কয় স্কুলে কলেজে মাস্টাররা কিছু একটু রাহনুমাই করব। কিন্তু আমরা ভাবতে আছি বাচ্চাকে মাদ্রাসা দিয়েছি হুজুররা শিখাবো, মুক্তবে দিয়েছি হুজুররা শিখাবো, না, অসম্ভব। বাচ্চার পারওয়ারিশ বাড়ির থেকে হওয়া লাগবে। যদি মায়ে তার পারওয়ারিশ না করে, বাপে তার পারওয়ারিশ না করে, বাচ্চার পারওয়ারিশ করা অসম্ভব। মানুষে কোনোদিনও নিজের বাচ্চার পারওয়ারিশ মানুষে কোনোদিনও করে দিব না, এটা সবসময় মনে রাখবেন। মুরব্বানে আইজাম, বুজুর্গানে দিন, এরকম দেখা গেতে আছে, মানে ছেলে সন্তানের পারওয়ারিশের কথা কইলি, তাগর যে তারবিয়তের কথা কইলি সময় দেয় না, তার মানে সময় মুঠেই নেই কে। আমরা গরিব মানুষ, কৃষক মানুষ, এক ফজরের সময় বাড়ায় যাই, আরেক রাইতে আসি, বাচ্চাকে আমরা 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টার সময় আমরা দিই না। যদিও মাঝে মধ্যে একটু সময় বাইর করা যায়,
তাহলে কোন জায়গাতে আড্ডাখানা আছে, পান্ডাখানা আছে, দোকান আছে, ওই জায়গায় যে হেরে কিছু গল্প বিচারের মধ্যে আমরা ব্যস্ত থাকি। বাচ্চাকে আমরা সময় যে 2.5 বছরের কথা বলে গেলাম, ওই 2.5 বছর 5 বছর হইতে হইতে বাচ্চাকে সময় দেওয়া হয় না। তারপরে কিছু বড় হওয়ার পরে বাপ বেটার মধ্যে একটা মানে শরমের একটা ভাব এসে যায়। বাচ্চা যে বাপেক দেখলে শরম পায়, বেড়ায় যে বাপেক দেখলে শরম পায়, মানে তাদের মধ্যে বর্তমানে এমন একটা যুগ এসে গেছে, পরিচয় নেই কে। বাপে যদি এই গলি দিয়ে আসে, বেড়া ওই গলি দিয়ে বাড়ায় যায়, বাপ বেড়া বলে কোনো পরিচয় নেই। এমনও দেখা গেছে নাই বা বাস্তবে শোনাও গেছে। এটা খালি এই যে ছেলে ছেলে কিংবা মেয়ে বা হয়তো ছেলের সন্তানকে একটু যে সময় আমরা দিলাম নি, ওই সময়টা না দেওয়ার কারণে আজকে এত দূর পিছিয়ে পড়ে গেছি গে। মুরব্বান আজম বুজুর্গান দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ, উনি ওনার কথার মধ্যে কইছেন, একটা মসজিদ বানাইলে আর আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেন। এটা আল্লাহর নবীর হাদিস। একটা মসজিদ যদি কেউ আল্লাহ খুশি করার জন্য, ভিতরে যদি কোনো ধরনের কোনো রিয়াকারী দেহানির জন্য না করে, যদি কয় বলে না এটা আমি করতেছি খালি আল্লাহ রাজি করার জন্য, আল্লাহ খুশি করার জন্য, তাহলে আল্লাহ খুশি করার জন্য কেউ যদি একটা মসজিদ বানায় দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেব। এটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই কথাটা কয়ে গেছেন। কিন্তু ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ এই হাদিসের উপরে ভিত্তি করে আরো একটা কথা বলছেন, সেটা হলো একজন মানুষ যদি একটা সন্তানকে ইসলামিক শরিয়ত মোতাবেক তার পারওয়ারিশ করে, ওই মসজিদ বানাইলে মানুষটা যেতে সব পাবো, ওই বাচ্চাটা পারওয়ারিশ ওই করে থেকে যাবো, ওই অথানি সব পাবো। মুরব্বান আইজাম বুজুর্গানের দিন, তাহলে এই কথা দিয়ে আপনাকে আমি বুঝাবার চাইছিলাম এটাই, ছেলে মেয়ে যখন শুরু থাকে, যখন আমরা যেটাকে আমাদের ভাষাতে বলি শিশু বাচ্চা, ওই বাচ্চাটার পারওয়ারিশের একটা সময় আছে। আর ওই সময় যদি তার পারওয়ারিশ না করা যায়, তার দেখভাল না করা যায়, বাচ্চাটা হাত থেকে বাড়ায় গেলি, বাচ্চাটা হাত থেকে ছুটে গেলি, ওর কিন্তু পারওয়ারিশ আর হয় না। তো তাই ইনশাআল্লাহ বিভিন্ন ধরনের ওয়াজ নসিহাত, আমি জানি আমাদের এগুলো মসজিদে আলহামদুলিল্লাহ 2-4 কথা যে জায়গা থেকে আসুক, কোনো ধরনের কোনো কিচ্ছা কাহানি, মানে আমাদের এগুলা আহলে হাদিস কমরা এমন একটা মজবুত কম, কিচ্ছা কাহানি এরা পছন্দ করে না। আর এগোর সামনে কেউ কিচ্ছা কাহানি কবার নিগে সাহসও পায় না, যদি জানা নেই তাহলে এমনি আগের থেকে সিলিন্ডার। তো আমাদের এগুলো মসজিদে আপনারা বিভিন্ন ধরনের ওয়াজ নসিহাত আলহামদুলিল্লাহ সবসময় শুনেই থাকেন। তো এই কিছু যেটা কয় মুক্তাসার, কিছু মুক্তাসার কথা আমি আপনাদের সঙ্গে তুলে তুলে ধরলাম ইনশাআল্লাহ ছেলে সন্তানের পারওয়ারিশের ব্যাপারে। তো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ছেলে সন্তানিক আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত মোতাবেক তারবিয়ত করার জন্য তৌফিক দেয়। আর শিক্ষা বিদ্যা এমন একটা জিনিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জায়গাতে বলেন নাই বলে না তোমরা আসরি তালিম যেটা মানে জেনারেল তালিম যে তোমরা এটা হাসিল করো না, শরীয়তটা এত শক্ত না, শরীয়তটা একবারে নরমাল, একবারে নরম। কইছে তোমরা যত দূর পাও ডিগ্রি নাও, যত দূর পাও লেখাপড়া করো, যত দূর পাও মানে শিক্ষা বিদ্যা হাসিল করো, কিন্তু দিনই শরীয়তটা তোমরা একটু জানার চেষ্টা করো। আজকে দিনই শরীয়ত আমাদের মধ্যে থেকে একবারে উঠে গেছে। আরো বেশি বিশেষ করে দেখা গেছে অল্প কটা করে ঘর গিনা শোনা আমাদের রফাদানি মানুষ যে জায়গাতে আছে, এরা তো মোটামুটি একবারই হয়ে গেছে গা। এর আগে পূর্বপুরুষরা যারা আছিল তারা দেখার চেষ্টা করছে। আজকে দেখা গেছে যে ঢং মতো না কোনো গ্রামে একটা মাদ্রাসা আছে, না একটা মসজিদ আছে, না এটা এই বিশেষ করে মুক্ত মাদ্রাসার উপরে মানে একবারেই নেই কে। তো যাই হোক, এটা আমাদের একটু করার দরকার। যদি আজকে দিনই তালিম ও তারবিয়তের বুদ্ধি না করা যায়, যদি না শিখান যায়, তাহলে আল্লাহ কেরা রসুল কেরা শরীয়তের যেগুলা হালাল হারামের যে একটা বাসকুচ আছে, এই জিনিসগুলার কোনো ধরনের কোনো তামিজ থাকে না। তো তাই খুব স্কুলে পড়ান, যতটুক পারেন খুব ডিগ্রি নিয়ে দেন, যতটুক পারেন বড় বড় কলেজে নিয়ে এডমিশন করান, কিন্তু দিনই তালিম ও তারবিয়তটাও এটা আপনার একটা দায়িত্ব। একজন গার্জিয়ান, একজন মানুষ, একজন একজন বাপ, ওই বাড়ির একটা গার্জিয়ান, ওর কাছে কাল কিয়ামতের দিন এগুলো একটা একটা করে মানে একটা বিন্দু পরিমাণ যেটা কয় রায়ের দানা, জাররা জাররা
যার্রা পরিমাণ যদি কেউ একটা নেক কাম করে ও ব্যাপারেও আল্লাহ তালা পুজ করবো। আর যার্রা পরিমাণ কেউ যদি একটা গুনার কাম করে ওটার ব্যাপারেও আল্লাহর কাছে ওই ধরনের সওয়াল হবে, ওটারও জবাব দেওয়া লাগবো। তাহলে আল্লাহ যে যে আপনাকে এত বড় একটা নিয়ামত দিছে, এই যে ছেলে সন্তানের কথা বলছি, এই নিয়ামতটা আপনারা অবহেলা করেন না। কেমন করে? এটা আল্লাহর তরফ থেকে বিরাট বড় একটা দানীয় জিনিস। আজকে দেখেন আল্লাহ তালা নিজেই বলছে, আল্লাহ তালা যাক চায় বেড়া বেডি দুটাই দেয়, যাক চায় খালি বেড়া বেড়া দেয়, যাক চায় খালি বেডি বেডি দেয়, আর যাক চায় না কিছুই দেয় না। আমরা আঙ্গুর ভাষাতে যেটা বলি বাঞ্জা। কত ধরনের কত চেষ্টা করতেছে, চেন্নাই পর্যন্ত যে চেষ্টা আইতেছে, গ্রামে যাই যদি করতেছে ব্যাগি করতেছে, একটা বাচ্চার মুখ দেখতেছে না। তো এই সন্তানটা পাওয়ার পরে, এই ডলারটা পাওয়ার পরে, এই নিয়ামতটা পাওয়ার পরে এর সাথে অবহেলা করিয়েন না। এক যতটুকু পারেন দিনই তালিম ও তারবিয়াত, এটা আমার তরফ থেকে একটা মানে অনুরোধ থাকলো। দিনই তালিম ও তারবিয়াত আপনারা শিখাবেন। আর বাপ হইয়া ছেলের সাথে এই ধরনের অবহেলা করিয়েন না। খালি মাছ মাংস দই দুধ আর পোলায় ভাত খায় না, বিহাতি নইলে ভাত খায় না, খালি বিভিন্ন ধরনের খরচ করে আইনে খিলে এলি বাপ, এটা সম্ভব না। বাপ বাপ হওয়ার নিকে চাইলে হারে তার কিছু ইসলামী একগুলো তালিম আছে, ওটাও শিকার রাখবো। তো আমি ওই দিকে কথা লম্বা করি না। কথার মধ্যে যদি কোনো ধরনের কোনো ত্রুটি হয় আল্লাহ রাস্তা মাফ করবেন।